অনেকে আমার টাকা পয়সা নিয়ে আমার বাসায় আসছে, বাট আমি ফ্রেন্ড সেন্ড করি না। আমার ভাগ্য হয়তো ছিল না। আমার প্রত্যেকটা ছবি ঈদ টার্গেট থাকে। এই ছবিটা যখনই আমি করতে যাই তখন অন্য একটা ছবি এসে দাঁড়ায় যায়, ওই ছবিটা আমার কাজ করতে হয়। মানে আমার পুরুষ হিসাবে, পুরুষ হিসাবে এই ছবিটা আমারই করার কথা ছিল। হ্যাঁ, এই ছবিটা করতে করতে 3টা ছবি আমি বানায় ফেলাইছি, বাট এই ছবিটা আমার বানা হচ্ছে না। পরে আমার বন্ধু জাহাঙ্গীর সিদ্ধান্ত বলতেছে, ভাই আপনি এই ছবিটা আমাকে দেন, আপনি ডিরেকশন দেন, আমার এই ছবির গল্পটা আমাকে দেন। জাহাঙ্গীর সিদ্ধার সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক, ও চাইলে আমি না করতে পারি না, তাকে আমি দিয়ে দিয়েছি। এবং সে খুব বড় মানের প্রডিউসার, এটা আপনারা সবাই জানেন। আমি চাইলে এই 2 বছরে 4-5টা ছবি করতে পারতাম। আমার বাসায় অনেকে আমার টাকা পয়সা নিয়ে আমার বাসায় আসছে, বাট আমি ফ্রেন্ড সেন্ড করি না। কেন আমার কথা হলো, আমি এমন ছবি করবো যেই ছবিটা মানুষ দেখবে এবং আওয়াজ হবে এবং বড় ক্যানভাসের ছবি হবে। সেই কারণে আমি এই 2টা বছর আমি ছবি করিনি। আমার প্রত্যেকটা ছবি ঈদ টার্গেট থাকে, অন্যরকম থিম, অন্যরকমের একটা গল্প। এবং অন্যরকম গল্প হলেই আশিস দার মতো এত বড় সিনিয়র আর্টিস্ট, উনি সম্মিলিত দিচ্ছে মধুমিতা সরকারের মতো এত বড় একজন ভালো আর্টিস্ট, এবং আপনাদের বাংলাদেশের ঘরে ঘরে যার নাম, হ্যাঁ, যে নাটক যে সিরিয়াল দেখলে মধুমিতা সবাই চিনে বাংলাদেশ। ওর যে এত ফ্রেন্ড বাংলাদেশ, সেটা আমি নিজেও জানতাম। আমি এই গুলশানের চামেলি যেদিন ওকে গল্পটা আমি পাঠাইলাম এবং ও গল্পটা দেখে এক বাক্যে ও রাজি হয়ে গেল। আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং বাংলাদেশের বাস্তব কিছু কিছু সিন আমি এই ছবিতে তুলে ধরবো। সর্বপ্রথম আমার রিভেঞ্জ ছবির জন্য আমি নিয়েছিলাম, বাট সত্যি কথা আমার কেন জানি ওকে আমার নিতেই মনে হয়। আমার ভাগ্য হয়তো ছিল না, ঠিক আছে, আমার ভাগ্য, হ্যাঁ, আমি কারোর জন্য করতে, আমাকে ম্যাডাম বলে কথা হলে পরে আমি বললাম যে আমাকে, আমি বলছি না, দেখি আমি অন্য কাউকে দিতে পারি কিনা। হ্যাঁ, আমি কিন্তু সরে গেছি, হয় নাই, তার সাথে আমার ভাগ্যে তো হয় নাই, বা ইয়াতে হয় নাই, ম্যাডাম বলে বা যে কোনো হয় নাই। বাট ও বাংলাদেশের কিন্তু অনেক সুন্দর কাজ করছে এবং অনেক সুনাম সে কামাইছে। আমিও চাই যে বাংলাদেশে মধুমিতা সরকার আপনাদের পাশে অনেক সুনাম কামাবে এবং ওনারা ও যে কাজ করবে, এই কাজের মাধ্যম দিয়ে আপনারা সারা জীবন মনে রাখবেন। এটাই আমি